দর্শক আসসালামু আলাইকুম। একটি সভ্য রাষ্ট্র গঠন করার জন্য রাষ্ট্রের প্রত্যেকটি সংগঠন রাজনৈতিক দল ঐক্যবদ্ধ থাকতে হয়, কিন্তু দুর্ভাগ্য আমাদের দেশে এটি নেই। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দর্শক, দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র দলের নেতা সম্মুখে যে পিটিয়ে হত্যা করল, এটা অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং দুষ্কৃতিকারী। এই দুষ্কৃতিকারীর বিরুদ্ধে উচিত ছিল সকল ছাত্র সংগঠন প্রতিবাদ করা, রাজনৈতিক দল সহকারে। কিন্তু শিবির নাকি এটা নিয়ে প্রজ্ঞাপনটা ছড়াচ্ছে এবং তারা বলতেছে এই হত্যাকাণ্ডের সাথে মাদারীপুরের একজন ছাত্র দলের লোক জড়িত। আজকের ছাত্র দলের সভাপতির বক্তব্য এমনটাই শোনা যাচ্ছে এবং তিনি আরও বলছেন যে এই ছাত্র দলের যে সম্মুখে মারছে এগুলো নিয়ে যারা প্রজ্ঞাপনটা ছড়াচ্ছে তাদেরকে কি দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে। কাদেরকে? ছাত্র শিবিরকে, যারা কি গুপ্ত সংগঠন, যারা প্রকাশ্যে আসে না, এদেরকে মেনকারি বলা হচ্ছে। যারা দেশে স্বাধীনতা যুদ্ধের সময় বিরোধী ছিল এই সংগঠনকে। দেখেন, একটা সংগঠন এরকম গুপ্তভাবে হওয়া উচিত না, প্রকাশ্যে আসা উচিত। আর দেখেন, বিগত বছরগুলিতে ছাত্রদল ছাত্র শিবির ছিল এক, আর ছাত্রলীগ ছিল এক, দুটো মেরু ছিল। দেখেন, এখন ক্ষমতার বাটোয়ারা নিয়ে ছাত্রদল এবং ছাত্র শিবির ভিতরে দ্বন্দ্ব শুরু হয়ে গেছে। কথার কাটাকাটি, প্রকাশ্যে বিভিন্ন দ্বন্দ্ব সৃষ্টি হয়ে গেছে। তাহলে একটি সভ্য দেশ গঠন করতে পারবেন না, সভ্য জাতি গঠন করতে পারবেন না এটা যদি করেন। সুতরাং সকল রাজনৈতিক দল যদি একত্রিত হয়ে দেশকে সুন্দরভাবে পরিচালনা না করতে পারে, তাহলে কি দেশটি সুন্দর কখনোই হবে না। শুধু মুখে মুখে বললেই সুন্দর হয় না, সুন্দর করতে হলে সবার ঐক্যবদ্ধ থাকতে হবে। দর্শক, আশা করি বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম।